যারা মাজারের নামে অশ্লীলতা, বেহায়াপনা এবং মাদকতার সাথে যুক্ত, এই সমস্ত মনুষ্যত্ব বিবর্জিতরা এই লোকটার ছবি এবং বক্তব্য শোনায় বলতেছে যে যারা শাহালির মাজারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্র করার জন্য যারা এই মানবতার শত্রু তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন, তারা এই ব্যক্তির ছবিটাকে সরিয়ে দিয়ে তারা নানান কিছু বলার চেষ্টা করতেছে। দেখেন, এই ব্যক্তির বক্তব্যটা আপনারা শুনলেন। এই ব্যক্তির চেহারা দেখে আপনাদের কোন হিসেবে মনে হয় যে সে মাদকতার সাথে জড়িত না, সে মাদক খায় না, সে অশ্লীলতার সাথে জড়িত না? এদের কোনো পরিচয় নেই। এরা না রাখে সংসারের খবর, না রাখে স্ত্রী পুত্রের খবর। এরা অনেকটা দাগী আসামি যারা বিভিন্নভাবে এই সমস্ত মাজারের মধ্যে সুরত পরিবর্তন করে পালিয়ে থাকে। লোকটার চেহারা দেখে আপনাদের কি মনে হয়? অথচ এরা বলতেছে এই লোকটা নাকি মাদকতার সাথে জড়িত না। একে দেখিয়ে মায়া কান্না করতেছে। বুঝতে পারলেন? ডাল মে কুচ কালা হে। যারা মাজারের নামে অশ্লীলতা, বেহায়াপনা এবং মাদকতার সাথে যুক্ত, এই সমস্ত মনুষ্যত্ব বিবর্জিতরা এই লোকটার ছবি এবং বক্তব্য শোনায় বলতেছে যে যারা শাহালির মাজারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্র করার জন্য যারা এই মানবতার শত্রু তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন, তারা এই ব্যক্তির ছবিটাকে সরিয়ে দিয়ে তারা নানান কিছু বলার চেষ্টা করতেছে। দেখেন, এই ব্যক্তির বক্তব্যটা আপনারা শুনলেন। এই ব্যক্তির চেহারা দেখে আপনাদের কোন হিসেবে মনে হয় যে সে মাদকতার সাথে জড়িত না, সে মাদক খায় না, সে অশ্লীলতার সাথে জড়িত না? এদের কোনো পরিচয় নেই। এরা না রাখে সংসারের খবর, না রাখে স্ত্রী পুত্রের খবর। এরা অনেকটা দাগী আসামি যারা বিভিন্নভাবে এই সমস্ত মাজারের মধ্যে সুরত পরিবর্তন করে পালিয়ে থাকে। লোকটার চেহারা দেখে আপনাদের কি মনে হয়? অথচ এরা বলতেছে এই লোকটা নাকি মাদকতার সাথে জড়িত না। একে দেখিয়ে মায়া কান্না করতেছে। বুঝতে পারলেন? ডাল মে কুচ কালা হে।